আহারে, মেয়েটা কত কষ্ট পাচ্ছে। ওকে যদি জানাতে পারতাম যে ওর অরূপ এখন ওর সাথেই আছে, নতুন একটা রূপে। দেখ আমি দেখ দেখ আমি বুঝতে পারছি যে যে জিনিসটা হলো সেই জিনিসটা এত সহজে মেনে নেওয়া যায় না, কিন্তু কি করবি বল, আমাদের হাতেও তো কিছু নেই করার। আমি তোর পাশে আছি, তুই কি? চুপ না, এখানে তো কেউ নেই, এত নাটক করছিস কেন? আফটার অল এত প্রবলেমের পর আমাদের প্ল্যানটা সাকসেসফুল হয়েছে, তাহলে আমরা লাস্ট পর্যন্ত এক হয়েছি। ভাই আমার ভয় করছে ভাই, খুব ভয় করছে। বলছি ভাই, 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 ভাই। ওকে ফেলে দিয়েছিস? হুম। সোহমকে জানিয়ে দে তাহলে। বাই, লাভ ইউ। কি হলো? আচ্ছা চল চল একটু ঘুরে আসি, চল। এই সব কিছুই তাহলে রিয়া আর সোহমের একটা প্ল্যান ছিল, আমাকে মেরে ফেলার প্ল্যান? সবই কি অ্যাক্টিং ছিল? কিন্তু রিয়ার ওই হাসিটা, আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো, সব অভিনয়। আর ওর ওই দুটো চোখ, সেই দুর্বল মুহূর্তগুলো, আমাদের কাছে আসা, সব মিথ্যে, সব মিথ্যে। অবশ্য তান্ত্রিক সেই রাতে আমাকে এই নতুন শরীরটা না দিলে জানতেই পারতাম না এসব। এর আবার কি হলো জানি না বাবা। যাক, আমি যাই ছাদ থেকে ঘুরে আসি। ও তখন বললো ফোন করবে, এখনো ফোন করছে না, কি ব্যাপার? ওহো, টাওয়ারটাই তো নেই। ও যাই বলুন, যেভাবে করলাম, আমি ওই সম্পর্কে খুশি নেই, আমি শুধু তোকেই ভালোবাসি। অবশ্য এত কিছু না বললে সোহম নিজের বন্ধুকে মারতোই না। ব্যাপারটা হচ্ছে সোহম এখন ভাবছে আমি ওকে সত্যিই ভালোবাসি। ভাবো, তো মাত্র কটা, তারপর তারপর আমার অবস্থাও অরূপের মতো।
তাই না? কেন করলি আমার সাথে এরকম? দেখ তুই ভুল বুঝছিস দেখ। বল, কেন করলি আমার সাথে এরকম? বল, কেন করলি আমার সাথে এরকম? কেন করলি? না